আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আওয়ার স্কুলের নতুন আইটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের একদম শেষ পরিচ্ছেদ পড়ব, পঞ্চম পরিচ্ছেদ। পঞ্চম পরিচ্ছেদে আমাদের কল্পনা নির্ভর লেখা নিয়ে আলোচনা করা হয়েছে। কল্পনা নির্ভর লেখা কাকে বলে? কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র নিয়ে যেসব রচনা রচিত হয় সেসব রচনাকেই বলে কল্পনা নির্ভর রচনা। এই পরিচ্ছেদে আমরা কল্পনা নির্ভর লেখা সম্পর্কে জানতে পারব। 3.5.1 কল্পনা নির্ভর রচনার বৈচিত্র্য। নিচে কয়েক ধরনের কল্পনা নির্ভর রচনার তালিকা দেওয়া হলো। এসব কল্পনা নির্ভর রচনার বৈশিষ্ট্য কি? ডানের কলামে লেখো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। এখানে তোমাদের 3 ধরনের কল্পনা নির্ভর রচনা দিয়েছে: রূপকথা, বৈজ্ঞানিক কল্পকাহিনী, রম্য রচনা। এই কল্পনা নির্ভর রচনাগুলোর বৈশিষ্ট্য কি তা তোমাকে এই ডান কলামের মধ্যে লিখতে হবে। তো চলো আমরা এই কল্পনা নির্ভর রচনাগুলোর বৈশিষ্ট্য লিখে আসি। প্রথমেই আসি রূপকথা। এই রূপকথা কল্পনা নির্ভর রচনার বৈশিষ্ট্য কি কি? আমরা ছোটবেলায় সবাই দাদু দাদির কাছে রূপকথার গল্প কাহিনী শুনতাম। এ ধরনের রচনায় রাজা রানী, দৈত্য দানব ইত্যাদি থাকে। আমাদের বড়রা আমাদের এই রূপকথা শোনাতো, তখন তারা রাজা রানী, দৈত্য দানব এসবের কথা বলতো। এসব গল্প সাধারণত মানুষের মুখে মুখে চলতে থাকে এবং একটি গল্পের কাঠামো পায়। তাহলে এসব গল্পে কি থাকে? মানুষের মুখে মুখে চলতে থাকে এবং এগুলো একটি গল্পের কাঠামো পায়। এরপর বৈজ্ঞানিক কল্পকাহিনী। এ ধরনের রচনায় ভবিষ্যতের জগৎ, বিজ্ঞানের অনাবিষ্কৃত এলাকা, গ্রহান্তরের কাল্পনিক ধারণা ইত্যাদি যুক্ত থাকে। বৈজ্ঞানিক কল্পকাহিনীতে ভবিষ্যতে আমাদের জগৎ কীরকম হবে, বিজ্ঞানের অনাবিষ্কৃত এলাকা মানে যে এলাকাগুলো এখনও আবিষ্কার হয়নি সেরকম চিন্তাধারা কল্পকাহিনীগুলোতে দেয়া থাকে। গ্রহান্তরের কাল্পনিক ধারণা ইত্যাদি যুক্ত থাকে। এরপর রম্য রচনা। এ ধরনের রচনায় লেখক সরস ভঙ্গিতে কোনো বক্তব্য বা কাহিনী তুলে ধরেন। অনেক সময় কৌতুক, হাস্যরস কিংবা ব্যঙ্গবিদ্রুপ ব্যবহার করে এ ধরনের লেখাকে আকর্ষণীয় করা হয়। তাহলে রম্য রচনায় কি করা হয়? কৌতুক, হাস্যরস কিংবা ব্যঙ্গবিদ্রুপ ব্যবহার করে এ ধরনের লেখাকে আকর্ষণীয় করা হয়, যাতে এ ধরনের লেখা পড়ে সবাই আনন্দ পায় এবং হাসে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 3টি কল্পনা নির্ভর রচনার বৈশিষ্ট্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো কল্পনা নির্ভর লেখা কাকে বলে এবং রূপকথা, বৈজ্ঞানিক কল্পকাহিনী, রম্য রচনা এই রচনাগুলোর বৈশিষ্ট্য। পরবর্তী ক্লাসে আমরা কিশলয়ের জন্মমৃত্যু এই রচনাটি ব্যাখ্যা সহকারে জানব। পরের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।